আসসালামু আলাইকুম। শতাব্দী এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বায়োমেট্রিক হচ্ছে ওমরা ভিসা প্রসেসের প্রথম ধাপ। চলুন তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। বায়োমেট্রিকের জন্য প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সৌদি ভিসা বায়ো। সার্চ করার পর এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। ইনস্টল সম্পন্ন হওয়ার পর আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটার নিচে স্ক্রল করে যাওয়ার পরে এখানে স্টার্ট সেলফ এনরোলমেন্টে ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এই লেখাতে সিলেক্ট করে আমরা স্টার্ট সেলফ এনরোলমেন্টে ক্লিক করব। তারপরে এখানে আমরা একটা ইমেল সিলেক্ট করব। আমি একটি ইমেল সিলেক্ট করছি। ইমেল সিলেক্ট করে আমরা সেন্ড ইমেলে প্রেস করব। তারপর গো টু মেইল, আমরা মেইলে যাব। মেইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো মোফা নামে একটি মেইল এসেছে এবং নিচে লেখা আছে মোফা ওয়ান টাইম পাসওয়ার্ড। আমরা এটাতে প্রবেশ করব। এখানে আমাকে বলছে যে ভেরিফাই অ্যাকাউন্ট, মানে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই। এখানে আমরা ক্লিক করে আমরা ভেরিফাই করে নেব। তারপর দেখুন সরাসরি আমাদেরকে অ্যাপসে নিয়ে এসেছে। আমরা ভিসা টাইপ সিলেক্ট করব ওমরা। তারপর ভিসা ইস্যুইং এম্বাসি সিলেক্ট করে দেব বাংলাদেশ ঢাকা। আমি যদি আগে গিয়ে থাকি ওমরাতে তাহলে আমরা ইয়েস দেব, আর যদি ওমরাতে আমরা নতুন হয়ে থাকি তাহলে আমরা নো দেব। আমি যেহেতু আগে ওমরাতে গিয়েছি সেই জন্য আমি ইয়েস বাটনে ক্লিক করছি। তারপর এখানে ক্লিক করে সিলেক্ট করে, কারণ আমি এই পাসপোর্ট দিয়ে এখানে লিখেছে দ্য পাসপোর্ট ইউজড ফর মাই প্রিভিয়াস ভিসা ইজ দ্য সেম অ্যাজ মাই কারেন্ট পাসপোর্ট, মানে আমি এই পাসপোর্টেই আগের ওমরা ভিসাটা লাগিয়েছিলাম, তাই আমি এটা ইয়েস দিয়েছি এবং এখানে ক্লিক করেছি। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে পাসপোর্ট স্ক্যান করার জন্য আমরা স্ক্যান পাসপোর্টে ক্লিক করে অন দিস টাইম এবার আমরা পাসপোর্টটি স্ক্যান করব। আমাদের যে পাসপোর্টের ইনফরমেশন পেজটি আছে এই পেজটির মধ্যে এই চার কোণা অপশনটি আমরা রাখলে সাথে সাথেই পাসপোর্টটি স্ক্যান হয়ে যাবে। এবার আই কনফার্ম দ্যাট দ্য পাসপোর্ট, এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে দেখুন বলছে যে এনএফসি স্ক্যান করার জন্যে। এনএফসি স্ক্যান করার জন্যে আমাদেরকে পাসপোর্টটি বন্ধ করে ঠিক এইভাবে ধরতে হবে মোবাইল ফোনটি। আমরা দেখুন এভাবে পাসপোর্টের উপরে মোবাইল ফোনটি রেখে আমরা এখানে স্ক্যান পাসপোর্ট দিচ্ছি। আমাদের পুরো পাসপোর্টটি এখানে এনএফসির মাধ্যমে পাসপোর্টের সকল ইনফরমেশন এখানে চলে এসেছে। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদেরকে ফেসিয়াল ইমেজ ক্যাপচার, অর্থাৎ আমাদের মুখের ছবি নিতে বলছে। আমরা স্টার্ট ফেস ক্যাপচারে ক্লিক করব। ফেসের ক্যাপচার নেওয়ার পর এবার আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলছে। আমরা স্টার্ট ফিঙ্গার স্ক্যান বাটনে ক্লিক করব। প্রথমেই আমরা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি হওয়ার পর বাম হাতের এই 4 আঙ্গুল আমাদেরকে এভাবে দিয়ে স্ক্যান করতে হবে। বাম হাতেরটা স্ক্যান হয়ে যাওয়ার পর আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল এভাবে দেব। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান হওয়ার পর এবার ডান হাতের 4 আঙ্গুল আমরা স্ক্যান নেব। স্ক্যান হওয়ার পর এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অ্যান্ড সেন্ড লেখা এসেছে, অর্থাৎ আমার বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে।
এভাবেই আপনি খুব সহজে নিজেই বাসায় বসে থেকে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি সম্পন্ন করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং নিজে কীভাবে বায়োমেট্রিক করতে হবে সেটা জানতে পেরেছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।